আপনার স্ক্রিনে যে ছেলেটারে দেখতেছেন, হ্যালো। এই ছেলেটা ডিবি অফিসে আমার নিয়ে ডিবি অফিসে হাওন আঙ্কেলের ডিবি অফিসে আমার নানিরে নিয়ে Nope. পুঙ্গা মারছে। পুঙ্গা মাইয়ে 5-6টা মামা বানাই দিয়েছে আমার নানির পেটের ভিতর। ঠিক আছে, আমরা বাঙালি জাত এত বড় নিকৃষ্ট, এত বড় মাদারল্যান্ড, যে আমাদের যেই মানুষগুলা মনে করেন আমাদের অর্থ সহযোগিতা দিয়া আমাদের সাহায্য করে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, এইখানে ওইখানে ছুটে যায়, বন্যার পলিগিত মানুষদের পাশে যে দাঁড়াইছে, তাদেরকে আমরা মনে করি নিকৃষ্ট লোক বানাই। আমরা শুধু বাঙালি, ঠিক আছে, ফকিন্নির পোলার হলো ভালো। আমরা ফকিন্নির পোলারা মনে করেন মানুষের নামে বদনাম বলতে তার আমাদের টাকা পয়সা লাগে না, যে কোনো ভাবে মানুষের আমরা বদনাম বলতে পারি। ঠিক আছে, বাঙালি জাত এমন একটা নিকৃষ্ট জাত, যদি মনে করেন যে 10 টাকা লাগতো মানুষের বদনাম বলতে, তাও মনে করেন আমরা বলতাম। ঠিক আছে, এই যে স্ক্রিনে যে তহিদ আফ্রিদি দেখতেছেন, উনি আসলে একটা নিকৃষ্ট লোক ছিল বাঙালি জাতির মধ্যে। উনি একটা নিকৃষ্ট লোক। নিকৃষ্ট লোক যদি নাই হইতো, কেন গরিব মানুষের পাশে দাঁড়াইতো? বন্যা খুব পরিকল্পিত মানুষের, যে অসহায় মানুষরা বন্যায় ভাইসে গেছিল, তাদের পাশে যায় দাঁড়াইছে। আজকে দেখেন তার সে গ্রেপ্তার হয়েছে, হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে। বাঙালি জাত আজকে আপনারটা খাবে, কালকে আপনার নামে বদনাম বলবে, এটার নামে বাঙালি। বাংলাদেশে দেখেন যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছিলেন এবং কি জনপ্রিয় মানুষ ছিলেন, ব্যারিস্টার সুমন আরো অনেকে আছিলেন, তারা কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়াইতো। ঠিক আছে, কিন্তু আমরা বাঙালি এত বড় নেদারল্যান্ড যে তার দ্বারা দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু তাদের বদনাম বলি। দিন রাত 24 ঘন্টা মনে করেন যে তাদের গীবত গাই। হ্যাঁ, আমরা কিন্তু মনে করেন আমাদের ঘরে কিন্তু 2 ফোঁটা চাইল নাই খাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু মানুষের নামে বদনাম বলতে আমরা কিন্তু খুব মানে আগ্রহী। মানুষকে বদনাম বলতে আমাদের টাকা পয়সা লাগে না, টাকা পয়সা লাগলো আমরা মনে করেন যে দিব। ঠিক আছে, বাঙালি জাত। তাই যে দেখেন আমি বর্তমানে মানুষের অনুদান বা মানুষের পাশে দাঁড়াইতেছি, কবে জানি আমার নামে মনে করেন এটা বদনাম ছড়ায়। এরকম মনে করেন গরিব মানুষের পাশে দাঁড়াইয়া যারাই দাঁড়াবে তাদেরকে টার্গেট করে কিছু মনে করেন রাজাকার। ঠিক আছে, বিভিন্ন দেশের মনে করেন বীজ মনে করেন বাংলাদেশে দিয়ে গেছিল, ওরা মনে করেন যারা বাঙালিদের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে টার্গেট কইরা তাদের একটা হেনস্থা করে, তাদের একটা ক্ষতি করে। এর নামই হলো বাঙালি। ঠিক আছে, রাজাকার, 1 নম্বর রাজাকার। আজকে আমি তহিদ আফ্রিদি ভাইয়ের বিষয়টা আমি তুলে ধরলাম এই জন্যই যে আমি এখন মানুষের পাশে দাঁড়াইতেছি, কবে মনে করেন আমার নামে একটা বদনাম ছড়াবে, সেটা তো আর মনে করেন মানুষ গ্রহণ করবে না, তাই না? তো বাঙালি জাত যারা ভিডিওটা দেখবা, যাদের মনে করো যে কলজের ভিতর মনে করো যে ঠোসা লাগবে, ঠিক আছে, তারা মানে শুধরাই যাও। ঠিক আছে, কারণ মানুষের পাশে দাঁড়াও। মানুষের পাশে দাঁড়াইতে হইলে অর্থ লাগে, তোমাদের মতো ফকিন্নি না। ঠিক আছে, ফকিন্নিরা মনে করো যে ফকিন্নিদের হইলো মানে ইয়া করে, বদনাম করে না। ফকিন্নিরা বদনাম করে হলো ভালো মানুষদের। তহিদ আফ্রিদি মোটামুটি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং গরিব মানুষের পাশে সে দাঁড়াইতো। আমি আজকে এই ভিডিওটা এই জন্যই করলাম যে আমরা বাঙালি জাতের এত বড় একটা নিকৃষ্ট লোক, যে মানুষগুলা আমাদের সাহায্য করে তাদেরই আমরা বদনাম বলি, এর নামে বাঙালি। ভিডিওটাকে সিরিয়াস নিবেন না, খুবই দুঃখজনক বিষয়গুলো বর্তমানে দেখতেছি। আর আমরাও মানুষের পাশে দাঁড়াইতেছি, জানি না কবে আমাদের একটা বদনাম হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।